নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা শুরুতেই 40,000 প্লাস বেতন পাবে। তো দেখো, আজকে যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে এনএফএল অর্থাৎ ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 2/7/2024 পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসে 2 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেবাস কী রয়েছে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 12 জুন 2024 থেকে এবং জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে ক্যারিয়ার বলে একটি সেকশন রয়েছে, যেখানে রিক্রুটমেন্ট ইন এনএফএল এবং তারপরে তোমরা কিন্তু সিলেক্ট করবে এনগেজমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং ইন এনএফএল 2024 এবং এই যে পার্টিকুলার বিজ্ঞপ্তি রয়েছে সেটার জন্যই তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে দেখো বলা রয়েছে অনলি 1 অ্যাপ্লিকেশন পার ক্যান্ডিডেট ফর এ পার্টিকুলার পোস্ট ইজ অ্যালাউড, অর্থাৎ কেবলমাত্র একটি ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু যদি কোনো ক্যান্ডিডেটের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকে তবু সেই ক্যান্ডিডেট কেবলমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো দেখো, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি ইনস্ট্রুমেন্টেশন এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো 40,000 থেকে 1,40,000 কিন্তু বেতন রয়েছে, অর্থাৎ শুরুতেই তোমরা 40,000 প্লাস বেতন পাবে বিভিন্ন অ্যালাউন্সগুলো মিলিয়ে এবং সর্বোচ্চ তোমরা 1,40,000 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে 17টি আর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি, তার সাথে সাথে এক্স সার্ভিসম্যান, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদ রয়েছে। পরবর্তী দেখো ম্যানেজমেন্ট ট্রেনি কেমিক্যাল ল্যাব, এখানেও বেতনের মান 40,000 থেকে 1,40,000, 12টি ভ্যাকেন্সি রয়েছে। আর পরবর্তী দেখো ম্যানেজমেন্ট ট্রেনি সিভিল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 40,000 থেকে 1,40,000। একই রকমভাবে দেখো ম্যানেজমেন্ট ট্রেনি রয়েছে ফায়ার অ্যান্ড সেফটি, এখানেও বেতনের মান একই রয়েছে এবং ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছ। ম্যানেজমেন্ট ট্রেনি ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে 5টি ভ্যাকেন্সি রয়েছে, 40,000 থেকে 1,40,000, অর্থাৎ প্রত্যেকটি পোস্টে হচ্ছে সমতুল্য পোস্ট রয়েছে এবং তার সাথে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী দেখো ম্যানেজমেন্ট ট্রেনি ম্যাটেরিয়ালসে এবং এখানে 40,000 থেকে 1,40,000 হচ্ছে বেতন এবং 11টি শূন্যপদ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে। আর তার সাথে সাথে দেখো সর্বশেষে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টি এবং দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদগুলি রয়েছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, প্রথম যে পোস্ট রয়েছে, যে পোস্ট হচ্ছে কেমিক্যাল, অর্থাৎ কেমিক্যাল ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এনএফএলের তরফ থেকে, যেখানে 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হচ্ছে যে বিটেক করা থাকতে হচ্ছে অথবা বিই অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং
এই নির্দিষ্ট ডিপার্টমেন্টে অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজিতে যদি তোমাদের থাকে এবং 60% নম্বর কিন্তু অবশ্যই থাকতে হবে। যারা যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 50% নম্বর থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং কিন্তু থাকতে হবে। নির্দিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে যেটা হচ্ছে কেমিক্যাল, এই ডিপার্টমেন্টে যদি তোমাদের ডিগ্রি কোর্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী দেখো, ম্যানেজমেন্ট ট্রেনিং মেকানিক্যালের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 27 হচ্ছে বয়সের লিমিট, যেখানে একই রকমভাবে বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হচ্ছে এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। একই রকমভাবে ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছ, এখানেও বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল রিলেটেড যে আরও যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে বা স্ট্রিম রয়েছে সেই সমস্ত শাখা থেকেও যদি তোমরা করে থাকো তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী দেখো, ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্ট্রুমেন্টেশন, এখানে 18 থেকে 27, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 27। আর যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিটেক, বিই অথবা বিএসসি। রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু করা থাকতে হচ্ছে কোন ডিপার্টমেন্টে, দেখো এখানে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এই সমস্ত যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন যে সমস্ত সাব ডিপার্টমেন্টগুলি রয়েছে সেই সমস্ত শাখাগুলি থেকে যদি তোমরা ডিগ্রি কোর্স করে থাকো বিই, বিটেক অথবা বিএসসি, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী দেখো, ম্যানেজমেন্ট ট্রেনিং কেমিক্যাল ল্যাব, এবং এখানে 18 থেকে 27। এবং একই রকমভাবে দেখো এখানে কিন্তু এমএসসি চেয়েছে কেমিস্ট্রিতে অথবা ইনঅর্গানিক কেমিস্ট্রি অথবা অর্গানিক কেমিস্ট্রি অথবা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, যে কোনো একটি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে যদি তোমাদের এমএসসি থাকে 60% নম্বর সহ। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি অথবা ডিপার্টমেন্টাল তাদের ক্ষেত্রে 50% নম্বর যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট, এবং তার সাথে সাথে দেখো এখানে সিভিল থেকেও কিন্তু নেওয়া হচ্ছে। সিভিল থেকে বলা হচ্ছে বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টে, যেখানে দেখো 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ফায়ার অ্যান্ড সেফটিতে অথবা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটিতে যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর পরবর্তী দেখো, ম্যানেজমেন্ট ট্রেনি আইটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিটেক অথবা বিই অথবা বিএসসি করা থাকতে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্টে অথবা আইটিতে যারা করেছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা এমসিএ যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর ম্যানেজমেন্ট ট্রেনি দেখতে পাচ্ছ ম্যাটেরিয়ালসে রয়েছে, যেখানে দেখো 18 থেকে 27 বছর বয়স কিন্তু রয়েছে। এবং এখানেও একই রকমভাবে দেখো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যদি তোমাদের থাকে বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, যেমন দেখো মেকানিক্যাল অথবা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শাখা থেকে যদি থাকে ডিগ্রি কোর্স তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এইচআর ডিপার্টমেন্টে দেখো নিয়োগ করা হচ্ছে, এবং এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে এখানে দেখো বলা হচ্ছে মিনিমাম 60% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে। আর এসসি এসটি পিডাব্লিউডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 50% নম্বর সহ 2 ইয়ার্সের ফুল টাইম রেগুলার এমবিএ অথবা পিজি ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমার মধ্যে বলা হয়েছে পিজিডিএম অথবা পিজিডিবিএম অথবা ইন্টিগ্রেটেড এমবিএ ফ্রম ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে যদি থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টের জন্য, এবং এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত মূল্যবান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো দেখো এখানে কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, বয়স রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু ধরা হবে 31/5/2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট ডেটে কিন্তু পুরোপুরি কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তার সাথে সাথে দেখো এখানে কিন্তু বয়সের ছাড়ও পেয়ে যাবে। এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তার সাথে সাথে দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে, এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো 700 টাকা প্লাস কিন্তু ব্যাঙ্ক চার্জেস বলা রয়েছে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে 700 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফি, এই অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে জানিয়ে রাখি কেবলমাত্র এই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং তার সাথে ওবিসি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাকে 700 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। যারা এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান অথবা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটি হবে অফলাইনে ওএমআর বেসড একটি পরীক্ষা হবে। এবং সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি ভারতবর্ষের বিভিন্ন সিটিতে পরীক্ষা হবে। যেমন দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে কলকাতাতে তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে। তো সেক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গের থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু কলকাতাতে পরীক্ষা সেন্টারও থাকবে এবং তোমাদের অফলাইনে পরীক্ষা হবে ওএমআর বেসড। ঠিক আছে, ওএমআর বেসড কিন্তু পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং দেখো এখানে পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে এখানে দেখো বলা রয়েছে বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য অফলাইন ওএমআর বেসড টেস্ট eligible candidate will be provisionally called for personal interview tentatively in the ratio 1:5 অর্থাৎ 1:5 রেশিওতে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। 1:5 অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 5 জন, দুটি ভ্যাকেন্সি থাকলে 10 জন, এভাবেই কিন্তু তোমাকে ডাকা হবে। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু তোমাকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ প্রথমে তোমাদের একটি অফলাইনে পরীক্ষা হচ্ছে ওএমআর বেসড এবং তারপরে তোমাদের হবে পার্সোনাল ইন্টারভিউ এবং যারা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এখানে দেখো ফাইনাল সিলেকশনের মধ্যে যেটি বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে অফলাইন ওএমআর বেসড পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো ওয়েটেজ থাকছে 80%, অর্থাৎ 80% কিন্তু এখানে ডিপেন্ড করছে এবং পার্সোনাল ইন্টারভিউ থেকে রয়েছে 20%। তো সেক্ষেত্রে 100%-এর মধ্যে যাদের লিস্টে নাম থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সময়সূচি সম্পর্কে, যেখানে দেখো বলা হচ্ছে প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং কেরিয়ার সেকশানে যাবে, রিক্রুটমেন্ট ইন এনএফএল, এনগেজমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনি ইন এনএফএল 2024 এবং পার্টিকুলার যে নোটিফিকেশান রয়েছে সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং দেখো প্রথমে যে ডেটটি দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 31/5/2024 ডেট অনুযায়ী, যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 12 জুন 2024 থেকে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 2 জুলাই 2024 পর্যন্ত। এবং যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারছে জুলাইয়ের 4 তারিখ থেকে। ঠিক আছে, জুলাইয়ের 4 তারিখ থেকে কারেকশন করতে পারবে এবং 5 তারিখ পর্যন্ত কিন্তু কারেকশন চলবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলেও তোমরা কিন্তু মডিফাই করতে পারছো। এবং তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য, তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে হওয়ার চান্স রয়েছে। নর্মালি 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু এনএফএলের পরীক্ষাগুলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরা সিলেবাস সম্পর্কিত তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। যেহেতু এখানে জুলাই মাসের শুরুতেই অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে জুলাই আগস্ট 2 মাস
সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। এবং তাছাড়াও বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখলে ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।